আমি এখন চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। যে চিংড়ি মাছটা আমি নিয়ে নিয়েছি, এটাকে বেছে টেচে শিরা ফেলে দিয়ে আমি রেখেছি। এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, আমি তেল দিচ্ছি। আমি মাহমুদা ব্লগস থেকে শিরকান ছবি আপনাদের চিংড়ি মাছটা রান্না করে দেখাচ্ছি। পেঁয়াজটা একটু তেলটা একটু লাল হোক, গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু লাল করবো আমি। পেঁয়াজটা হালকা একটু হয়েছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব, এতেও পানি বের হয়ে যায়। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদেরকে চিংড়ি মাছ ভুনা করে দেখাচ্ছি। এটাকে আমি এইভাবে আস্তে আস্তে একটু ভেজে নিই। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, একটু বেশি দিচ্ছি, মাছটা একটু বেশি। ধনের গুঁড়া দিচ্ছি 1 চামচ, জিরার গুঁড়াও দিচ্ছি 1 চামচ। মানে এটা একটু নেড়ে নিয়ে আবার একটু মশলাটা এখন আমি এর মধ্যে লবণ দিচ্ছি। আন্দাজ মতো দিচ্ছি, পরে একটু দেখবো আবার। কারণ এটাকে একটু আমি আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিই, কারণ এগুলি জোরে কষালে যে মাথাটা ছুটে যাবে, এই জন্য আস্তে আস্তে করে এটাকে আমি একটু গুঁড়া গুঁড়া করে নিই, কষিয়ে নিই আস্তে আস্তে। এটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে হালকা একটু পানি দিব। নমুনা করব। চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলি ভাপেতেই সিদ্ধ হয়ে যায়, তারপরেও আমি একটু পানি দিয়ে এটা একটু গুঁড়া গুঁড়া করবো আর কি। একটু ঢাকা দিচ্ছি। মাছটা প্রায় হয়ে আসছে, আমি এখানের মধ্যে একটু ধনেপাতা কুচি দিব। লবণ টবণ সব পারফেক্ট আছে, ধনেপাতা কুচি দিয়ে পানিটা আর একটু টানিয়ে নেব। ধনেপাতা কুচিটা দিয়ে নিচ্ছি, চুলাটা একটু জোরে করে একটু টানিয়ে নেব, ঢাকা দিচ্ছি। পানিটা অনেক টেনে গেছে, আর একটু ভুনা ভুনা করে নেই, আর একটু পানিটা টানিয়ে নেই, চুলাটা করেই। তারপর আমার এটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি।
এখন যতটুকু চূড়ার মধ্যেও ইয়ে থাকবে ততটুকু এটা হয়ে যাবে। আপনারা এভাবে চিংড়ি মাছ ভুনা করে খাবেন। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।